আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, 2025 সালের পরিমার্জিত গণিত বইয়ের প্রথম অনুশীলনী নিয়ে আজ আমি আলোচনা করব। এই পর্বে থাকছে 11, 12, 13 নম্বর প্রশ্নের সমাধান। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে তিনটি প্যাটার্ন দেয়া আছে, জ্যামিতিক প্যাটার্ন। কাঠির সংখ্যার তালিকা করতে বলেছে। তো আমরা যদি এই প্যাটার্নগুলোর কাঠির সংখ্যা গণনা করি, অর্থাৎ বাহুর সংখ্যা যদি গণনা করি, প্রথম চিত্রে দেখা যাচ্ছে যে কাঠি বা বাহুর সংখ্যা হচ্ছে 4টি, তারপরে 7, তারপরে 10টি। তো আমরা সেই কথা এখানে লিখেছি। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 7টি এবং তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 10টি। তো তাহলে কাঠির সংখ্যার তালিকা এইভাবে 4, 7, 10 ... 11 এর খ নম্বরে বলা হয়েছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তো তালিকার পরবর্তী সংখ্যা বের করতে গেলে আমাদের এই যে তালিকাটা, ক নম্বর থেকে যে তালিকা বের করেছি 4, 7, 10, এই তালিকার পাশাপাশি দুইটা পদের মধ্যে পার্থক্য কত আছে সেই পার্থক্যটা নির্ণয় করতে হবে। 7 থেকে 4 বিয়োগ করলে হয় 3, 10 থেকে 7 বিয়োগ করলেও 3, তার মানে এখানে পাশাপাশি দুইটা সংখ্যার বিয়োগফল হচ্ছে 3। তো আমরা কথায় লিখেছি যে দেখা যাচ্ছে তালিকার পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 3, সুতরাং 10-এর সাথে 3 যোগ করে, 10 মানে এই তালিকার যে তিনটা সংখ্যা আছে তার শেষের সংখ্যাটা হচ্ছে 10। তো যেহেতু পার্থক্য 3, তাহলে 10-এর সাথে 3 যোগ করলে আমরা তার পরের সংখ্যাটা পাবো। সুতরাং 10-এর সাথে 3 যোগ করে আমরা তালিকাটির পরবর্তী সংখ্যাটি পাবো, অর্থাৎ তালিকার পরবর্তী সংখ্যাটি হবে হচ্ছে 10-এর সাথে 3 যোগ করে 13। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটা তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তো কাঠি দিয়ে আমরা পরবর্তী চিত্রটা এঁকেছি। প্রথম চিত্রে শুধু এতটুকু ছিল, দ্বিতীয় চিত্রে এই দুইটা বক্স ছিল, তৃতীয় চিত্রে এরকম 3টা, তাহলে চতুর্থ চিত্রে 4টা বক্স বা এরকম আয়তক্ষেত্র হবে। তো এখন উত্তরের যাচাই করতে বলেছে। তো এখানে আমরা যদি কাঠির সংখ্যা গণনা করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13টি কাঠি। তো আমরা এই পরবর্তী চিত্রের বা তালিকার পরবর্তী সংখ্যার কাঠির সংখ্যা আমরা তো খ নম্বরে সেটা বের করে দেখেছি যে 13টি হয়। তো এখানেও চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে 13। তো তার মানে আমাদের চিত্রটা সঠিক আছে। তো সেটা আমরা একটু কথায় লিখে দিয়েছি যে চিত্রে কাঠির সংখ্যা 13, যা খ নং প্রশ্নে হিসাবকৃত তালিকার পরবর্তী সংখ্যার সমান। তো সুতরাং এটি পরবর্তী চিত্র। 12 নম্বর প্রশ্নেও 3টা জ্যামিতিক প্যাটার্ন দেয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে চতুর্থ চিত্রে দেয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। তো এখানে আমরা একটু চিত্র এঁকে নিয়েছি। প্রথম চিত্রটা এরকম ত্রিভুজাকৃতি দেয়া আছে, এই ত্রিভুজের সাথে আবার এইদিকে এক বাহু এদিকে এক বাহু বর্ধিত করে দ্বিতীয় চিত্রের সাথে আবার নিচে এদিকে এক বাহু আর এই বাহু সংযুক্ত করে তৃতীয় চিত্র। তাহলে এর পরের চতুর্থ চিত্রটা হবে হচ্ছে এই যে এইদিকে বর্ধিত করে এইদিকে যদি যোগ করে দেই, এটাই হবে হচ্ছে চতুর্থ চিত্র। তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 9টি। খ নম্বর প্রশ্নে বলেছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তো আমরা প্রথম চিত্রে কাঠির সংখ্যা দেখছি 3টা, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা বা চিত্রের যে বাহুর সংখ্যা হচ্ছে 5টি, আর তৃতীয় চিত্রে 7টি। চতুর্থ চিত্র আমরা নির্ণয় করেছি, তবে প্রয়োজন নাই, একটা তালিকা লিখতে গেলে আমাদের 3টা পদ লিখলেই হবে। তবে 3টার কম না, 3টার বেশি লিখলেও সমস্যা নাই, 3টার কম যেন না হয়। তো কাঠির সংখ্যার তালিকা হচ্ছে 3, 5, 7... তো এখানে দেখা যাচ্ছে যে পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2। আমরা কথায় লিখেছি যে দেখা যাচ্ছে তালিকার পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য 2। তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটা হবে 7-এর সাথে 2 যোগ করে 9। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেয়াশলাইয়ের কাঠির প্রয়োজন। তো শততম প্যাটার্ন আমরা কেবল চতুর্থ প্যাটার্নটা বের করেছি। এভাবে চিত্র এঁকে এঁকে তো 100টা পর্যন্ত চিত্র এঁকে বের করা সেটা তো একটা অসম্ভব ব্যাপার। তো তার জন্য আমাদের করতে হবে কি, বীজগণিতীয় রাশি বের করে তারপরে শততম প্যাটার্নে কয়টা কাঠি থাকবে সেটা বের করতে হবে। তো এখানে প্যাটার্নের যে পদগুলো দেয়া আছে, সংখ্যাগুলো দেয়া আছে, সেই সংখ্যাগুলো হিসাব করে বিশ্লেষণ করে আমাদের বীজগণিতীয় রাশিটা নির্ণয় করতে হবে। প্রথম প্যাটার্নে কাঠির সংখ্যা ছিল 3টি, দ্বিতীয় প্যাটার্নে 5টি, তৃতীয় প্যাটার্নে হচ্ছে 7টি। তো
তো এইগুলোকে আমরা ভেঙেছি, এখানে পার্থক্য আমরা বের করেছিলাম 2 করে পার্থক্য, তাই এই 2 গুণ 1 যোগ 1, 2 একে 2 আর 1 যোগ করলে 3 হয়। তো এইভাবে করে ভেঙে লিখতে পারি। দ্বিতীয় প্যাটার্নের ক্ষেত্রে 5কে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি 2 গুণ 2, 2 দুগুণা 4 যোগ 1 5। আর তৃতীয় প্যাটার্নের ক্ষেত্রে 2 গুণ 3, 3 দুগুণা 6 হয়, আর তার সাথে 1 যোগ করলে 7। দেখো এই যে এই ভাঙার মধ্যে একটা নিয়ম আছে। প্রতি ক্ষেত্রে এখানে যে প্রথম সংখ্যাটা 2, সেই 2টা হচ্ছে যে আমাদের পার্থক্য ছিল 2, সেই 2। প্রথম প্যাটার্নের ক্ষেত্রে এখানে 1, দ্বিতীয় প্যাটার্নের ক্ষেত্রে 2, তৃতীয় প্যাটার্নের ক্ষেত্রে 3। এভাবে যদি আমরা আরও বের করি, চতুর্থর বেলাতে এখানে 4 হবে। আর এই যে 1 প্রত্যেকটা প্যাটার্নের কাঠির সংখ্যাতেই আমরা যে মানে ভেঙে যেভাবে দেখিয়েছি প্রত্যেকটাতেই এই 1টা আছে +1। সামনের 2, পরের 1, এগুলো কমন। পার্থক্য থাকছে শুধু হচ্ছে প্যাটার্ন কততম প্যাটার্ন সেই সংখ্যাটা। প্রথম প্যাটার্নের বেলাতে সেটা 1 হচ্ছে, দ্বিতীয় প্যাটার্নের বেলাতে 2, তৃতীয় প্যাটার্নে হচ্ছে 3। তো তাহলে যদি আমরা বীজগণিতীয় রাশি লিখতে চাই সেটা ক দিয়ে প্রকাশ করি। কতম প্যাটার্নে কাঠির সংখ্যা হবে হচ্ছে 2 ক যোগ 1, 2 গুণ ক যোগ 1, অর্থাৎ 2 ক যোগ 1। এখন ক এর মান আমরা যত বসাবো তত নম্বর প্যাটার্নের কাঠির সংখ্যা পেয়ে যাব। আমাদের যেহেতু শততম প্যাটার্নের কাঠির সংখ্যা বের করতে হবে, আমরা শততম প্যাটার্ন তৈরিতে ডিয়াশলার কাঠির সংখ্যা প্রয়োজন। 2 ক এর জায়গাতে 100 বসিয়ে দিলাম, 2 গুণ 100 যোগ 1, 2 আর 100 যোগ করলে গুণ করলে 200, তার সাথে 1 যোগ করে 201টি। তো এটাই হচ্ছে আমাদের 12 এর গ নম্বর প্রশ্নের উত্তর। 13 নম্বর প্রশ্নে একটা সাংখ্যিক প্যাটার্ন দেয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 29 আর 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 29কে ভেঙে আমরা 4 আর 25 লিখতে পারি। 4 মানে হচ্ছে 2 স্কোয়ার বা 2 স্কোয়ার, আর 5 হলো 5 স্কোয়ার। তাহলে 29কে এরকম দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসাবে প্রকাশ করা হলো। একইভাবে 37কে ভেঙে আমরা 1 আর 36 লিখতে পারি। 1কে 1 স্কোয়ার লেখা যায়, 1-এর উপরে স্কোয়ার করলে 1-এর উপরে যাই পাওয়ার দেই সেটা একই হয়। 36কে লিখতে পারি হচ্ছে 6 স্কোয়ার। তো তাহলে এইভাবে 29 আর 37কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। খ নম্বর বলা হয়েছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকাটার সংখ্যাগুলো হচ্ছে 5, 13, 21, 29, 37। আমরা যদি পাশাপাশি দুইটা পদের পার্থক্য বিয়োগ করি, 13 থেকে 5 বিয়োগ করলে 8 হয়, 21 থেকে 13 বিয়োগ করলে 8, 29 থেকে 21 বিয়োগ করলে 8, 37, 29 বিয়োগ করলেও 8। তার মানে এখানে পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য হচ্ছে 8 8 করে। তাহলে তালিকার পরবর্তী সংখ্যাগুলো পাওয়ার জন্য এই 8 যদি আমরা যোগ করি, 37-এর সাথে 8 যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যাবে। তারপর আবার তার সাথে 8 যোগ করলে, অর্থাৎ পর্যায়ক্রমে এভাবে 8 8 করে যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাগুলো পাবো। তো আমরা লিখেছি, দেখা যাচ্ছে তালিকার পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 8। সুতরাং তালিকার পরবর্তী 4টি সংখ্যা হবে 37-এর সাথে 8 যোগ করে 45, এটা তালিকার পরবর্তী প্রথম সংখ্যাটা। দ্বিতীয় সংখ্যাটা হবে 45-এর সাথে আবার 8 যোগ করে 53 হয়। তার সাথে আবার যদি 8 যোগ করি তাহলে 61 হয়। আর চতুর্থটা 61-র সাথে 8 যোগ করে 69। তো তাহলে তালিকার পরবর্তী 4টা সংখ্যা হচ্ছে 45, 53, 61 আর 69। গ নম্বর প্রশ্নে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে গেলে 50তম পদটি কত সেটা জানা দরকার। তো সেটা বের করতে গেলে আমাদের বীজগণিতিক রাশির সাহায্য নিতে হবে। তো এখানে বীজগণিতিক রাশি যদি আমরা নির্ণয় করতে চাই, তালিকার প্রথম সংখ্যা হচ্ছে 5, দ্বিতীয় সংখ্যা 13, তৃতীয় সংখ্যা 21 দেয়া আছে। আর আমরা খ নম্বরে পার্থক্য বের করেছিলাম, পার্থক্য হলো 8। তো সেই পার্থক্য ব্যবহার করে এই সংখ্যাগুলো 5, 13, 21 এই সংখ্যাগুলোকে আমরা একটু ভেঙে এইভাবে করে লিখব। 8 গুণ 1, 8 অক্ষে 8 হয়, 8 থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে 5 হয়। 13কে ভেঙে লিখেছি 8 গুণ 2 বিয়োগ 3। আর তৃতীয় সংখ্যা 21, 21কে ভেঙে আমরা 8 গুণ 3 বিয়োগ 3 লিখতে পারি। 3 8 24, 24 থেকে 3 বিয়োগ করলে 21। তো এইভাবে করে ভেঙে লিখলে এই যে একটা নির্দিষ্ট নিয়মে ভাঙা হয়েছে, প্রত্যেকটার প্রথম সংখ্যাটা হচ্ছে 8। শুধু পার্থক্য থাকে এই যে এই 1 2 3, যত নম্বর সংখ্যা দেখো এইখানে তত আছে। প্রথম সংখ্যার বেলাতে এখানে 1, দ্বিতীয় সংখ্যার বেলাতে 2, তৃতীয় সংখ্যার বেলাতে 3, এরপরে -3, এটা প্রত্যেকটা সংখ্যাতেই আছে। তো তাহলে একটা প্যাটার্নে এগুলোকে ভাঙা হলো। তাহলে আমরা বীজগণিতিক রাশি লিখতে পারি 8 ক বিয়োগ 3, অর্থাৎ কতম পদ হচ্ছে 8 ক বিয়োগ 3, এটাই বীজগণিতিক রাশি।
কয়ের মান আমরা যত বসাবো তত নম্বর পদটা বা তত নম্বর সংখ্যাটা পেয়ে যাব। তা আমাদের তালিকার 50তম সংখ্যাটা দরকার। কয়ের মান আমরা 50 বসালাম, 8 গুণ 50 বিয়োগ 3, 5 8 40, 400, 400 থেকে 3 বিয়োগ করলে 397। এটা হচ্ছে 50তম সংখ্যা। তা আমরা সমষ্টি বের করার একটা সূত্র জানি। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি, যে কোনো এখানে 50টি আছে বলে আমি 50টি লিখেছি, 50টি হোক বা যতই হোক, সূত্র এটাই, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, তার সাথে পদ সংখ্যা গুণ, আর নিচে 2 ভাগ। প্রথম সংখ্যা, তালিকার প্রথম সংখ্যাটা হচ্ছে 5, শেষ সংখ্যা মানে 50তম সংখ্যা সেটা আমরা কেবল বের করলাম 397। 50টা পদ, তার মানে পদ সংখ্যা হলো 50, আর নিচে 2, মানগুলো বসিয়ে দিলাম। 5 397 গুণ 50 আর নিচে 2, 5 আর 397 যোগ করলে 402 হয়। এই 2-এর সাথে যদি আমরা 50 কেটে দিই তাহলে 25। এই 402 আর 25 গুণ করে পাওয়া যাবে 10,050। তাহলে এটাই হচ্ছে 13 নম্বর প্রশ্নের গ এর সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রথম অধ্যায়ের আলোচনা এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।